আজকে আমরা দেখব একটি হরিণের মাথা কাঠে তৈরি করা ওয়ালে টাঙানোর জন্য, মানে ঘর সাজানোর জন্য এগুলো ব্যবহার করা যায়। তো আমি এই কাঠের হরিণের মাথাটা গিয়ে আমি মেশিন দিয়ে রং পালিশ করব, মানে করছি অথবা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর নতুন নতুন ইউটিউব ভিডিও করছি, কোথায় একটু নড়চড় হতে পারে বা একটু মিস্টেক হতে পারে, আপনারা অনুরোধ করে কোনো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। কিন্তু নতুন নতুন ইউটিউবার একটু মানে ভুল হতেই পারে। তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন। আমার ভিডিও চ্যানেলে অনেক অনেক ভালো ভালো ভিডিও পাবেন, আরও দিয়ে যাব। আমার এই সেম কর্মকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আপনাদের কোনো অসুবিধা মানে থাকলে জানতে পারেন, বা কোনো কিছু জানার থাকতে গেলে এশিয়ান পিউ রং বা আদার্স কিছু রং, মানে মেশিনে কীভাবে রং করব, আমি পুরাতন জিনিসকে কীভাবে রং করব, ইত্যাদিও, মানে যে কোনো কাজ, মানে কাঠ ফার্নিচারের মধ্যে যে কোনো কাজ সম্বন্ধে জানতে চান, দরজা কীভাবে করব, কাঠের দরজা, কাঠের চেয়ার, কাঠের খাট, মানে অনেক ধরনের, মানে যে কোনো প্রশ্ন থাকে জানতে পারেন। আমি যে কোনো মানে আমাদের ফার্নিচারের দোকান রয়েছে, আমরা রঙও করি, খাটও করি, তো মানে ফার্নিচারের কাজ করি জায়গা বলা হয়। তো আমরা এই হরিণের মাথাটিকে আমরা মেশিন দিয়ে প্রথমে আমরা মুছে ভালো করে পালিশ করা ছিল, মানে ঘষা ছিল। এবারে আমরা মেশিন দিয়ে মানে শুধু গ্লেসটা মারছি। দেখুন আমরা কীভাবে মারি। অনেক সূক্ষ্ম কাজ, এলো কাজ, মানে শান্তি মনে করতে হয়, মানে অনেক সময় লাগে। তো এবার অনেকেও এই রঙ করতে কিন্তু পারে না মেশিনে, কেন রঙের অনেক ধরনের মানে লজিক থাকে, মানে অনেক সিস্টেম থাকে। তো এই রঙ মেশাতে হয় কীভাবে, অনেক কিছু করার বিষয় থাকে। তো যাই হোক, আপনারা রঙ করবেন বা যারা কাজ করাবেন তারা কিন্তু অবশ্যই ভালো করে মানে যাচাই করবেন, যা রঙ করতে জানে কি জানে না মেশিনের রঙ। তো যাই হোক, আপনারা দেখুন আমরা ফিনিশিং মারছি রং দিয়ে। তো আমি উঁচু জায়গায় মারছি এই কারণেই, মানে টেবিলে রেখে কেন নিচের ধুলোগলা যেন না পড়ে, ওই জন্য উঁচু জায়গায় রেখেছি। তার মধ্যে আমি এটা কাঠ রেখেছি এই কারণে, যেন ঠিকঠাকভাবে রঙটা লাগতে পারে। মানে পেপার রেখেছি, পেপারে এই কারণে রেখেছি মানে ধুলোটা না পড়ে নিচে। তো এবার দেখুন কীভাবে কতটা সুন্দর লাগছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যে কিছু জানা থাকে তাও বলবেন, আমি পারলে আমি রিপ্লাই দিব। তো কাজটি কীরকম হলো অবশ্যই কমেন্টে বলেন। তো একটি কথা বারবার বলা হয়ে যাচ্ছে, নতুন ইউটিউবার একটু অসুবিধা হতে পারে। আমরা এই ব্লগ ভিডিওটি পারলে শেয়ার করুন। এই ভিডিওতে নতুন ভিডিও দেখা হবে।